আমাদের জায়গা ওরা দখল করে নিয়ে যাচ্ছে। কোম্পানি গুন্ডা বাহিনী ভাড়া করে আইনা সেইখানে দেয়াল তৈরি করছে। নেতাকর্মী আছে তাদের 500 টাকা নোট, বিরিয়ানির প্যাকেট। যেহেতু অনুমোদিত না, আমরা হাউজিং বলি না। আর ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি অবৈধ এই আবাসন কোম্পানির কাগজে মালিক গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম। আশেপাশের স্থানীয়দের বেশিরভাগ জমি দখল করে গড়েছেন এই অবৈধ আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটি। একজন সহকারী সচিব কিভাবে একটা আবাসন কোম্পানির চেয়ারম্যান হয় তার হিসেব না হয় পরে আসবে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে ঢাকা মডার্ন সিটির মালিক স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম, যা আগে কেউই জানত না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে থলের বেড়াল। শত শত একর সম্পত্তির দখল নাকি মির্জা আজমের এক ফোনেই হয়ে যেত। প্রতিমন্ত্রীর প্রভাব আর লাঠিয়াল বাহিনী দিয়ে শুধু সম্পত্তি দখল করেননি, জমি বিক্রির নামেও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ গ্রাহকের কাছ থেকে। আর আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম আর কেউই নয়, তারা হচ্ছে মির্জা আজমের ভগ্নিপতি ও বোন। নিচের এই অবৈধ আবাসন আড়াল করতেই তাদের চেয়ারে বসিয়েছেন মির্জা আজম। হাউজিংয়ের আড়ালে অন্যের জমি দখল, বালু ফেলে দখল, ফসলি জমি ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন করে প্লট বিক্রি করে কামিয়েছেন শত শত কোটি টাকা। মির্জা আজম সাবেক এমপি আওয়ামী লীগের, ওনার প্রভাব দেখাইয়া এই এলাকার যত কৃষি জমিগুলা মানুষ আগে কৃষিকাজ করত, এখন এদের এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। 40 বছর আমরা এই জমিটা কিনছি, জমিটা কেনার পর আমরা বসত করতেছি, 40 বছর পার হয়ে গেছে। তারপরে আমরা খাজনা খারিজ করছি, সব ঠিক আছে। তারপরে আপনার মডার্ন সিটি হঠাৎ করে দখল করলো যে সব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের প্রভাব খাটিয়ে রাতের আধারে অন্যের জমিতে বালু ফেলে বাধ্য করত তাদের কাছে জমি বিক্রি করতে। দেওয়া হতো নামমাত্র মূল্য। ওরা বলছে আমরা রাস্তার সাথে জায়গা করেছি, এখন যদি তোমাদের থাকতে হয় আমরা বাউন্ডারি করে ফেলছি, তোমাদের জায়গা আছে নিয়ে নাও। ওইটা আপনি যেমন একজনে বিক্রি করছে, আরেকজনে বিক্রি করছে, মাঝখানে ডাইরেক্ট বুড়ে হালিছে, মানে বালিদা বুড়ো বড় করে হালিছে। চোরের ওপর বাটপাড়ি চরিত্রেও ভূমিকা রাখে ঢাকা মডার্ন সিটি। এই জায়গাটি একসময় সড়ক থাকলেও এখন তা মডার্ন সিটির পেটে। সামনে দেয়াল নির্মাণ করে এই জমির মালিকদের জিম্মি করাই তাদের মূল লক্ষ্য। এমন ভুক্তভোগীদের সংখ্যাও কম নয়। হালের যে জায়গায় চলাচল করত সাধারণ মানুষ, সে জায়গা বন্ধ করে বিপাকে ফেলে জমির মালিকদের। রাস্তা যে ছিল গরু এবং জোয়াল কান্দে করে লয়ে গেছে, কোনো জায়গায় বাজার নেই। মডার্ন কোম্পানি রাস্তা দিবে না, এককভাবে তারা ব্যবসা করে যাবে। উচ্ছেদের জন্য হুমকিও দিত এমন অভিযোগ কারো কারো। ব্যবহার করা হতো মডার্ন সিটির নিজস্ব বাহিনীও। রাত্রের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমেন যা আছে, এখানে আমি নতুন করে আটিছি, সব টিনমেন ব্যাঙ্গে গেছে। কেরানীগঞ্জের বেলনায় এই হাউজিংয়ের ভেতর নির্মাণ করা হয় রিসোর্ট, যেখানে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণ করতেন মির্জা আজম। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।